দর্শক, শেষ মুহূর্তে কোরবানির পশু কিনতে যেমন ক্রেতারা ব্যস্ত হয়ে উঠেছেন, পাশাপাশি বিক্রেতারাও তার প্রত্যাশিত দাম হাঁকছেন। তেজগাঁ পশুর হাটে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী আল নোমান, তার কাছ থেকে একটু জেনে নিতে চাই। নোমান, পশুর হাটে বেচাকেনা কেমন দেখছেন এবং বড় গরুগুলোর দাম এবার তুলনামূলক কম এমনটা আমরা শুনেছিলাম, আপনি কোনো ফারাক দেখতে পাচ্ছেন কিনা? জি ফেরদৌসী, আপনি যেমনটি বলছেন, আসলে আমি এই মুহূর্তে আছি তেজগাঁ কলোনি বাজার গরুর হাটটিতে। এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে অনেক গরু এসেছে এবং ক্রেতাও অনেক বেশি। তবে হচ্ছে মাঝারি গরু এবং ছোট গরু মূলত হচ্ছে এখানে দাম তুলনামূলক একটু মানে বিক্রেতা এবং ক্রেতা দুজনের সমঝোতার মধ্যে দিয়ে হচ্ছে বিক্রি। কিন্তু বড় গরুর ক্ষেত্রেগুলোতে যেমনটা হচ্ছে যে গরুগুলোর দাম আসলে কিছুটা কমে গিয়েছে, মানে বিক্রেতাদের আশা অনুযায়ী তারা বিক্রি করতে পারছেন না। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আসলে যেমন আশা নিয়ে বড় গরুগুলো এই হাটে এনেছিলেন তার তুলনায় 20 থেকে 30% কম দামে আসলে বিক্রি করতে হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই এই হাটে যারা ইজারা নিয়েছেন তাদের একজন প্রতিনিধির সাথে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, ভাই আমরা একটু জানতে চাই যে এখানের আসলে সার্বিক পরিস্থিতি কি, কেমন হচ্ছে বেচা বিক্রি এবং বিক্রেতাদের আসলে টাকা পয়সা বা অন্য যেসব সেফটির যে বিষয়গুলো এগুলো নিয়ে যদি একটু বললেন। জি আলহামদুলিল্লাহ, আমাদের এখানে প্রতি বছরের ন্যায় এই বছরও আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমরা আমাদের কর্তৃপক্ষ যারা হাটে যারা নিয়েছেন ওনারা যথেষ্ট চেষ্টা করেছেন এখানে ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্য। এবং বাংলাদেশের যত জেলা আছে সমস্ত জেলা থেকে যত ব্যাপারী ভাইয়েরা আসেন ওনারা খুব উৎসাহিত হয়ে এখানে আসেন যে এখানে গরু বিক্রি হয় অনেক বেশি, অনেক ভালো একটা মূল্য পাওয়া যায়। এবং যারা গরু কিনে, যারা ক্রেতা, ওনারাও খুব আগ্রহের সহিত এবং আনন্দের সহিত পশু কিনে। এই জন্য ক্রেতা বিক্রেতা উভয়ই মোটামুটি আমাদের এই কলোনি বাজার হাটের উপরে সন্তুষ্ট আছেন, খুশি আছেন। দর্শক যারা আসে তারাও খুব সন্তুষ্ট আছে। আমরা যেমনটি শুনছিলাম ঠিকই আছে।